ফ্রান্স, ইতালি, স্পেন সহ তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপের দেশগুলো। তীব্র গরমে সময়ের সাথে বাড়ছে মৃত্যু। তুলনামূলক পর্তুগালের বাসিন্দারা কিছুটা স্বস্তিতে থাকলেও দেশটিতেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দর্শক, এ নিয়ে সবশেষ জানবো। পোর্তো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক ওমর আকমাল। ওমর, মাস জুড়েই আমরা আসলে দেখছিলাম পশ্চিম ইউরোপের দেশগুলো বেশ গরমে নাকাল অবস্থা। পর্তুগালে কি অবস্থা দেখছেন, আর দুর্যোগ নিরসনে আসলে সরকারি ব্যবস্থাপনা কতটা দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পর্তুগালে জুন মাসে তুলনামূলক খুবই কম গরম ছিল। তো গতকালকে থেকে মোটামুটি পর্তুগালেও গরম শুরু হয়েছে। আজকে বর্তমানে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস চলছে এখন অবস্থানে। আর লিসবনে এর থেকে বেশি। তো পর্তুগাল সরকার গত বছরের তুলনায় এই বছর আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। আহ লিসবন এবং সেতুবালে বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে এবং আগামীকাল শুক্রবার থেকে কোয়েম্ব্রা এবং লেরিয়া এলাকায় রেড অ্যালার্ট জারি থাকবে। এবং পোর্তোর আশেপাশে এখন পর্যন্ত মোটামুটি যতটুকু দেখতে পাচ্ছি আবহাওয়া একটু ভালো। আর বিশেষ করে পর্তুগালে এখন পর্যন্ত যারা কৃষি জমিতে কাজ করে, তারপর হচ্ছে যারা ফুড ডেলিভারি করে, তারা বিভিন্ন ধরনের কষ্ট করছে গরমের মধ্যে। আবার গরমে আগে অনেক টুরিস্ট ছিল, বর্তমানে কিন্তু টুরিস্টও কমে গিয়েছে। তো আমরা জানি গত মাসে স্পেন, ফ্রান্স, ইতালিতে বিভিন্ন ধরনের গরমে প্রায় 1,000-এরও বেশি মানুষ স্পেনে মারা গিয়েছে। তো সেই অবস্থান থেকে আমি মনে করি পর্তুগাল সরকার তুলনামূলক সতর্কতা অবস্থানে রয়েছে। তো আশা করি পর্তুগালে এরকম ভয়াবহ পরিস্থিতি হবে না। সেজন্য পর্তুগাল সরকার এবং আবহাওয়া অধিদপ্তর সকলকে জানিয়েছেন। যেমন লিসবনে মেট্রোতে নরমালি 1টা পর্যন্ত মেট্রো খোলা থাকে। তীব্র গরমের কারণে সরকারিভাবে আরো 2 ঘন্টা বাড়িয়ে নিয়েছে মেট্রো, যেন রাতের বেলাও খোলা থাকে, মানুষ যেন নির্দ্বিধায় চলাফেরা করতে পারে। যারা গরমে যেন বাড়িতে অনেকের এসি নেই, এসি না থাকার কারণে অনেকে গরম সহ্য করতে পারে না। রাতের বেলাও কিন্তু 24 থেকে 28 ডিগ্রির মতো থাকবে। তো সেজন্য আমি মনে করি পর্তুগাল সরকার জরুরি অবস্থানে রয়েছে। তো এই ছিল সর্বশেষ ইউরোপ এবং পর্তুগালের। ওমর, আরেকটি বিষয় জানতে চাই। ইউরোপের বিভিন্ন দেশে আসলে মৃতের সংখ্যা বাড়ছে, এটি আসলে কেন এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? তাপমাত্রা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, এই বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা? আচ্ছা, আহ, আমরা জানি স্পেনে কিন্তু তুলনামূলক সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, প্রায় 1,000-এরও বেশি। তো ওখানে আসলে যারা মৃত্যুবরণ করেছে তাদের বয়স নরমালি 60 থেকে 70-এর মধ্যে। তো আমরা জানি অনেক বাসা বাড়িতে এসি নেই, এসি না থাকার ফলে অনেকে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। আর ইউরোপ জুড়ে কিন্তু সবাই মদ্যপান করে আমরা জানি। তো মদ্যপানের ফলে এই গরমের তীব্রতা বেড়ে গিয়ে অনেকে হিট স্ট্রোক করে মারা যায়, বিশেষ করে বৃদ্ধরা মারা যাচ্ছে। আর যারা কৃষি জমিতে কাজ করে তারা মারা যাচ্ছে। আর এই গরম সরকারিভাবে ইউরোপের যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে তারা বলেছে যে হয়তো জুলাই মাসের শেষের দিক পর্যন্ত থাকতে পারে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পর্তুগাল থেকে প্রবাসী সাংবাদিক ওমর আকমল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।